ভাবতে যে করলি দিন কাবার, যার দিকে নেমে এলো আধার। বুঝে গেছি পারবি না দিতে উত্তর, হোক তবে তোর বন্ধু পাথর। রসো রসো, এই প্রশ্নের উত্তর দেওয়া তো সহজ ব্যাপার নয়। চোখের সামনে অলসকে দেখতে হবে। কার মনে লোভ বেশি আমারে জানতে হবে। এগুলো কই আমারই খুঁজতে হবে। এত প্রশ্নের উত্তর আমি এখন দেব কি করে? একটু সময় লাগবে, আমার একটু সময় দাও। বেশ, দিচ্ছি সময়। রাত না পেরোয় সেটা দেখিস নিশ্চয়। যতদিন নিবি একে একে প্রতিদিন মানুষ খোয়াবি। মনে থাকে যেন, ভুল হলে নিস্তার নেই কোনো। হাজার নাগের চোখ রাখবে নজর তোর ওপর, এটা যেন। বেশ বেশ, আপনি যা কইতেছেন তাই হবে। পার্বতী, খবরদার কই দিচ্ছি, ওই নাচ দেখতে যাব বলে বায়না করবি না। ও গিন্নিমা, কর্তা মশাইরে পাহারা দেওয়ার জন্য আমি চাইনি। না থাক, তাকে আর তোমায় পাহারা দিতে যেতে হবে না। কর্তা মশাইরে কি করবে, তার কি কোনো ঠিক আছে? আর ওই যে বামুনগুলো, তারাও তো পুরুষ মানুষ, বলেন। কি কইতে চাস তুই পার্বতী? তুই কি আমার সামনে আমার স্বামীর নামে নিন্দে করতেছিস? আরে সারাদিন তো আপনি নিজেই কইতেছিলেন পুরুষ মানুষরাই এমন। তাই তো কইতেছিলেন আমি। আমাকে তিনি কয়েছেন তিনি শুধু নাচ দেখতে যাবেন, ওই নাচ দেখবেন, দেখে আবার ফিরে আসবেন। হ্যাঁ, তার জন্য বুঝি গোপ পাকাতে লাগে, আতর মাখতে লাগে? ওমা, এসব আবার কে করতেছে? গিয়ে দেখে আসেন না। এসব হতেছে বুঝি? কই দেখি তো গিয়ে। এবার নিশ্চয়ই আটকাবে, আমিও দেখবো না, আর কাউরে দেখতে দেবো না। বাবা, বলি শিকার করতে যাচ্ছেন নাকি? আসলে কি হয়েছে বলো তো গিন্নি, জমিদার তো, তাই এটা মান সম্মানের প্রশ্ন আছে, তাই একটু ওই আতল লাগাচ্ছিলাম আর কি।
বলি যেভাবে গোপ পাকাচ্ছেন দেখে তো মনে হচ্ছে হুলো হওয়ার স্বাদ হয়েছে। তাই একটু হয়েছে আর কি বলছো। আসলে কি জানো গিন্নি, জমিদার পুরুষ মানুষ হয়ে যখন একবার জমেছি বুঝলে, হুলো তো হবই। আর একবার যখন হুলো হয়েছি তখন ওই মিনি সাজার কোনো স্বাদ নেই, তাতে যা হয় ওকে। কি আশ্চর্য গিন্নি, তুমি যদি এইরকম মুখখানা করে রাখো তাহলে ওই নাচ দেখো কি আমি শান্তি পাবো বলো গিন্নি? বলি সেখানে যাওয়ার প্রয়োজনটা কি সেটাই তো এখনো বুঝলেন না। কি আশ্চর্য বোকা নাকি? আরে বাবা, ওই নবাব বাচ্চা এদের যে নাচ দেখায়, সে নিজে আসছে আমার নাচ মহলে আমাকে নাচ দেখাবে বলে। আপনাকে? আমাকে শুধু না, আমাদের কি ভাবগিন্নি, এই কথা যখন আর 5 গায়ের উঠে যাবে তখন কি হবে বলো তো? একেবারে সবাই হিংসে করবে, আমাকে হিংসে করবে। বলি সেখানে কি শুধু নাচ দেখতেই যাওয়া হচ্ছে নাকি? অন্য কিছু হলে কি আমি বামুনদের সাথে নিয়ে যেতাম শুধু? এখন কথা কয়ে দিচ্ছি, সেখানে কিন্তু আপনি শুধু যাবেন আর আসবেন, কথাটা মনে থাকে জানো। আতর গো দিদি, আতর কি সুন্দর গন্ধ না? না মানে বলছিলাম কি, আসলে গিয়ে ওই আমি তো জমিদার, তাই একটু আতর মাখলো মান রাখতে হবে, তাই বলে কথা কিনা? হ্যাঁ কি বলো শুধু? আটকালো না তো গিন্নিমা। দিদি দিদি বলছিলাম কি আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ। না থাক থাক থাক, তার আর কোনো প্রয়োজন নেই, কোনো শুভ কাজে তার যাচ্ছি না। যাকে যাক যাক, শুধু আসি কেমন? কি রে কি ওই কেনে দাঁড়িয়ে তোর ওকে চোখে মারতেছিস কেন? কোথায় ওকে ঝুঁকে মারলাম? আমি ঠিক বুঝেছি ও কেন উকিঝুঁকিটা মারতেছে। কেন মারতেছে? যেই আপনি এখন বেরিয়ে যাবেন ও ঠিক আপনার পেছন পেছন পালাবার মতলব করতেছে। এদিকে আয় পাপতি, এদিকে আয়। শোন, তোর একটা কথা কই, তোরে যদি আমি ওইখানে গিয়ে দেখেছি তাহলে কিন্তু তোর আমি ট্যাং বেগে দেবো, একথা বলে দিলুম। হ্যাঁ আমি কোথায় ওখানে যাচ্ছি? যাবি একদম, একথা বলে দিলুম তোকে। শুধু আসি কেমন? দাঁড়ান, এখন কথা আপনাকে কয়ে দি, এই সদর দরজা কান ঠিক যখন বন্ধ হবার তখনই কিন্তু হবে, তারপরে কিন্তু এই বাড়িতে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, এই আমি কয়ে দিলুম এই কথা। বলছিলাম কি, শুধু ওই সদর দরজা যখন খুলে তখন খুললেই হলো। সে তো আপনাকে বলতে হবে না, ও আমি যেমন তার মানে কি আপনি ভোরবেলা ফিরবেন কইতেছেন? দেখো দেখি কি কাণ্ড। না শুধু তুমি একদম চিন্তা করো না, আমি শুধু যাবো আর আসবো। পেন নাম নেবেন উনি, আপনি এখন চিন্তা করবেন না। কত বাসায় আমরা যেমনটি ভাবে নিয়ে যাবো ঠিক তেমনটি ভাবেই আবার ফিরিয়ে আনবো, আপনি চিন্তা করবেন না। কত বাসায় চলেন, শিব চলো আসি কেমন? শুধু এই আমি কইতেছি যা ভেতরে যা। এই যে আর দাইরে না থেকে ভেতরে যাও, গিয়ে একবার দেখো আমার বৌমাকে, সে কেমন নক্কি মেয়ে, কে
কোথায় নাচতে যাচ্ছে, কে কোথায় কি করতে যাচ্ছে, কোনো ব্যাপারে তার কোনো উকি ঝুঁকি নেই। কেমন লক্ষ্মী মেয়ে হয়ে ঘরে দরজে বসে আছে। যাও গিয়ে দেখে শেখো। এসো তো দিদি। হ্যাঁ চলবো। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।